সকল ষড়যন্ত্র সেই সুদৃঢ় ঐক্য আমাদের ভিতরে আছে না ভাই? আমরা সকল ঐক্যবদ্ধ না? হাত তুলেন না ভাই, একটু উপরে এখানে বসে আছেন, হাত তুলেন সবাই। আমরা সকল ঐক্যবদ্ধ রয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা গত 17 বছর যেভাবে ঐক্যবদ্ধ থেকে, সুসংগঠিত থেকে, উজ্জীবিত থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার শেখ হাসিনার পতনকে, শত হামলা মামলা জুলুমের শিকার হয়ে আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করেছিলাম। ঠিক একইভাবে 5ই আগস্টের পরে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থন জানিয়েছি। এদেশের সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়েছে। আমরা সমর্থন দেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় দীর্ঘ 6 মাসের ভিতরে আমরা কিন্তু বারংবার বলছি একটি কথা, যে আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু আমাদের আরেকজন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক শেরেবাংলা হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হয়নি। সেই গণতন্ত্র, সেই স্বৈরাচার পরিপূর্ণভাবে মুক্ত করার জন্য বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সংস্কারের জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশে আজকে দীর্ঘ 6 মাস পার হয়ে গেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য ওই যে ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, আমরা ঐক্যবদ্ধভাবে দৃঢ় অবস্থানে থেকে আমরা কোনোভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেব না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে থাকা যে স্বৈরাচারের প্রেতাত্মারা, স্বৈরাচারের ষড়যন্ত্রকারীরা এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বহাল তবিয়তে বসে আছে। বাংলাদেশের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে সেই গণমাধ্যমের ব্যক্তিবর্গরাও এখন পর্যন্ত বহাল তবিয়তে বিভিন্ন গণমাধ্যমের প্রতিষ্ঠানে বসে আছে। আপনি এদেরকে দেখে কখনোই পরিপূর্ণ সংস্কার করতে পারবেন না। এই পরিপূর্ণ সংস্কার করার প্রয়োজন বাংলাদেশের এই ষড়যন্ত্রকারী, এই আওয়ামী দোষকদেরকে এই ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে হলে বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশা, বহুল প্রত্যাশিত যে চাওয়া, যে গত 15 বছর ধরে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে না। গত 17 বছর ধরে স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি একবারও। আপনারা মনে আছে 2014 সালের সেই নির্বাচন, 154 সিটে বিনা ভোটে তারা নির্বাচিত হয়েছিল। সেখানে কোনো নির্বাচন ছিল না, সেখানে বিএনপি অংশগ্রহণ করে নাই। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, তারা যদি অংশগ্রহণ না করে সেখানে কি নির্বাচন হয়? নির্বাচন হয় না। সেই নির্বাচনের ভোট কেন্দ্রে শামসুন নাহার বেগম, আমাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের জনাব মোহাম্মদ শাহ আলম আমাদের মাঝে উপস্থিত, আমাদের ঢাকা মহানগর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন
নেসার আহমেদ বাবু। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের ঢাকা মহানগর উত্তরে